আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েলের যুদ্ধের শেষ খবর যেটা আমরা জানতে পেরেছি, যুদ্ধ চলছে। তার চেয়ে সবচেয়ে বড় খবর যেটা হলো সেটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় আছেন। রাশিয়ায় উনি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন এবং আয়াতুল্লাহ খোমেনির একটি চিঠি ভ্লাদিমির পুতিনের কাছে দিয়েছেন। ওখান থেকে যে খবরটা এসছে তাতে এতটুকু শোনা গেছে যে রাশিয়া ইরানকে কথা দিয়েছে ইরানের পাশে থাকবে, তবে কিছু শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে সেগুলো এখনও জানা যায়নি। আমরা আশা করি ধীরে ধীরে সেটাও আমরা জানতে পারবো। রাশিয়া একটি কথা বলেছে, ইরানের সরকার পরিবর্তন এ ব্যাপারে আমরা কোনো কিছু কখনোই চাই না, আমরা কখনোই এর সমর্থন করব না। এখন ইরান এই প্রথম কোনো দেশের কাছে সরাসরি সাহায্য চাইল। কারণ আপনারা জানেন ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত গভীর। এবং এখানে একটি কথা বলে রাখা ভালো যে আপনাদের এটাও জানা উচিত যে রাশিয়ার সাথে ভ্লাদিমির পুতিনের সাথে নেতানিয়াহুর সম্পর্ক খুব ভালো। এমত অবস্থায় রাশিয়া কোন দিকে যাবে, রাশিয়া কি করবে, রাশিয়া কিভাবে সাহায্য করবে, রাশিয়া সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা সেটা ভাববার বিষয়। আপনারা জানেন এমনিতে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এখন সঙ্গীন, কারণ ওরা নিজেরাই যুদ্ধের সাথে জড়িয়ে আছে বেশ ক বছর যাবৎ ইউক্রেনের সাথে। তবুও রাশিয়ার যে মোরাল সাপোর্টটা দিয়েছে এটা আসলে আশা জাগালিয়া। এদিকে চীনের সাপোর্ট আছে, কিন্তু চীন সম্পর্কে একটি কথা স্পষ্টতই বলতে পারি, চীন কিন্তু কখনো সরাসরি কোনো কথা বলে না। ওরা কথা বলে কম, কাজ করে বেশি। একটা অসমর্থিত সংবাদে জানা গেছে চীন থেকে বেশ কিছু বিমান উড়ে এসছে লুক্সেমবার্গে এবং লুক্সেমবার্গ থেকে সেগুলো ইরানে গেছে। সেগুলো কেন গেছে, কে গেছে, কী নিয়ে গেছে সেই সম্পর্কে কোনো খবর এখনও আমরা পাইনি। তবে বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার এই আক্রমণের উপর নিন্দা জ্ঞাপন করছেন। চীনও নিন্দা জ্ঞাপন করেছে, রাশিয়াও নিন্দা জ্ঞাপন করেছে, কিন্তু কেউই সরাসরি ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে না, যেমনটি ইসরায়েলের পাশে এসে আমেরিকা দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আমেরিকা এই প্রথম বহু বছর পর সরাসরি তাদের যুদ্ধ বিমান দিয়ে তৃতীয় একটি দেশে এসে এরকম আক্রমণ করলো। এর জন্য নিন্দার ঝড় বইছে সারা বিশ্বে। এমনকি আমেরিকায় যারা আমেরিকান বাসী আছেন, যারা খোদ আমেরিকান, তারাও ব্যাপারটাকে খুব ভালোভাবে নিচ্ছে না। তারাও বিভিন্ন জায়গায় মিছিল করে প্রমাণ করতে চাচ্ছে উই আর উইথ ইরান। কারণ ইরানের উপর যে অত্যাচারটা করলো আমেরিকা, কি করতে পেরেছে, কত রকম ক্ষতি করতে পেরেছে বা পারেনি সেটা অন্য আলোচনা। কিন্তু তৃতীয় একটি দেশে এসে সরাসরি নিজস্ব বিমান দিয়ে এরকম হামলা করা, এটা বিগত অনেক দিন যাবৎ এই ধরনের ঘটনা ঘটেনি। আরেকটি সুখের খবর হলো ইয়েমেনের সরকার সরাসরি ইরানের সাথে আছে। আমি কালকেও বলেছি হুদিরা আছে, এই হুদিরা এখন রীতিমতো ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন তারা প্রয়োজনে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। এবং অসমর্থিত সংবাদে জানা গেছে হুদিরাও নাকি এখন টুকটাক মিসাইল ছাড়ছে ইসরায়েলের দিকে। কতটুকু সত্য সেটা এখন পর্যন্ত তার যাচাই করা সম্ভব হয়নি। আমরা এখন তাকিয়ে আছি বিশ্বের অন্যান্য নেতারা কে কী বলছেন। ইউরোপিয়ান ইউনিয়ন, আপনারা জানেন এরা এই পশ্চিমা বিশ্ব কখনোই ইরানকে সাপোর্ট করবে না। যদি ইরানকে এরা একটু সাপোর্ট করতো বা সেটা মানসিকভাবেও হতো, তাহলে হয়তোবা ইরান আরও দুর্বার গতিতে এগিয়ে যেতে পারত। ইরান একাই লড়ছে, পাশে আছে শুধু এখন ইয়েমেন। বা আরব বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রপ্রধানরা মুখে কুলুপ এঁটে বসে আছে। এমনকি তারা পাশে এসে দাঁড়ালো দূরের কথা, কোনো নিন্দা জ্ঞাপনও করছে না। অনেকেই বলছেন এখনও প্রকৃত যুদ্ধ নাকি শুরুই হয়নি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।